বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার অষ্টম লেকচার। গত 7টা লেকচারে আমরা বাস্তব সংখ্যা রিলেটেড বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যে অনুশীলনী একের অর্থাৎ 16 নং প্রশ্নের সমাধান করব। 16 নং প্রশ্নে যেমন কিছু পুনঃপুনিক দশমিক সংখ্যার বিয়োগ দেয়া আছে চারটা। এই চারটা অঙ্ক আমরা সমাধান করব। তো প্রথমত দেয়া আছে এখানে ক নাম্বার 3.4 পুনঃপুনিক অর্থাৎ 3.4 পুনঃপুনিক থেকে 2.13 পুনঃপুনিক অর্থাৎ 3 এর উপর পুনঃপুনিক আছে, এই সংখ্যা থেকে এই সংখ্যাটিকে বিয়োগ করব। এখন এখানে আমরা দেখি, আমি এইটাকে এখানে লিখে রাখছি 3.4 অর্থাৎ দশমিকের পর একটি সংখ্যা আছে, যেই সংখ্যাটির উপর একটি অঙ্ক আছে, যেই অঙ্কটির উপর পুনঃপুনিক চিহ্ন দেয়া এই অঙ্কে, এই সংখ্যাটিতে, এবং অপর সংখ্যাটিতে দশমিকের পর দুইটি অঙ্ক আছে এবং একটিতে পুনঃপুনিক আছে। তাহলে আমরা এখন বলতে পারি কি, এইখানে দশমিকের পর অঙ্ক সংখ্যা আছে একটি, অঙ্ক আছে একটি, অঙ্ক আছে একটি, আর এইখানে দশমিকের পর অঙ্ক আছে একটি, অঙ্ক আছে একটি। সরি, এখানে তো দুইটি আছে, দশমিকের পর অঙ্ক আছে দুইটি, দশমিকের পর অঙ্ক আছে দুইটি। এই যে দশমিকের পর অঙ্ক সংখ্যা, এখানে দশমিকের পর এই সংখ্যাটিতে দশমিকের পর অঙ্ক আছে একটি, এই সংখ্যাটিতে দশমিকের পর অঙ্ক আছে দুইটি, এবং এইখানে দশমিকের পর সাধারণ স্বাভাবিক কোনো সংখ্যা নাই, স্বাভাবিক কোনো অঙ্ক নাই, যে পুনঃপুনিক ছাড়া স্বাভাবিক কোনো অঙ্ক নাই। আর এখানে দশমিকের পর পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা আছে একটি। তাহলে এখানে দশমিকের পর পুনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক সংখ্যা নাই, অঙ্ক সংখ্যা হচ্ছে শূন্য, এবং পুনঃপুনিক ছাড়া এখানে আছে অঙ্ক সংখ্যা একটি। আর এখানে পুনঃপুনিক অঙ্ক একটি, এখানে পুনঃপুনিক অঙ্ক একটি। এই যে তারতম্য, এই তারতম্যের কারণে দুইটি পুনঃপুনিক দশমিক সংখ্যার মধ্যে এই যে তারতম্য, দশমিকের পর পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যার তারতম্য এবং দশমিকের পর পুনঃপুনিক সংখ্যা সহ যে অঙ্ক সংখ্যার তারতম্য, এই তারতম্যের কারণে এই সংখ্যা এবং এই সংখ্যা হচ্ছে একটি আরেকটির কি অসদৃশ, একটি আরেকটির সাপেক্ষে অসদৃশ। এখন এই অসদৃশ সংখ্যাকে বিয়োগ বা যোগ করতে হলে আগে আগে সদৃশ করে নিতে হয়। তো সদৃশ করে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে দুইটি, যে এখানে যে দুইটি সংখ্যা আছে, দুইটি সংখ্যার মধ্যে দশমিকের পর সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কয়টি আছে পুনঃপুনিক ছাড়া। এখানে দেখতে পাচ্ছি যে দশমিকের পর সর্বোচ্চ অঙ্ক সংখ্যা পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা আছে, এই সংখ্যাতে না, এই সংখ্যাতে দশমিকের পর পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা নাই, এই সংখ্যাতে পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা আছে একটি। তাহলে যেহেতু দশমিকের পর পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা সর্বোচ্চ আছে একটি, দুইটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ একটি আছে, তাহলে দুইটি সংখ্যার প্রত্যেকটিতেই একটি করে, যেন দশমিকের পরে একটি করে পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যা থাকে। তাহলে কিভাবে করতে হবে, এখানে নাই, এখানে এক, তাহলে এক, এখানেও একটি হবে, একটি আমরা করে নিই। কিভাবে করব, মিনিটটা কোথায় ফেললাম, তাহলে 3 পয়েন্ট, এই যে 3 পয়েন্ট, এই 4 কে আমরা একবার লিখলাম পুনঃপুনিক ছাড়া, তাহলে একবার লেখা হয়ে গেল। কারণ 3.4 পুনঃপুনিক, এর অর্থ দাঁড়াচ্ছে 3.444444 এইভাবে চলতেই আছে। তাহলে একটা 4 আমরা প্রথমে লিখলাম যে পুনঃপুনিক ছাড়া। আর এইখানে যেহেতু 2.1 পুনঃপুনিক ছাড়া একটি অঙ্ক আছে, আমাদের একটি অঙ্কের প্রয়োজন, তাহলে যেই অঙ্কটি আছে 1, 1টাকেই আমরা লিখে দিলাম। তারপর পুনঃপুনিক ছাড়া অঙ্ক সংখ্যার পর পুনঃপুনিক অঙ্ক সংখ্যা কয়টি আছে আমাদেরকে দেখতে হবে। দেখি এইখানে আছে মাত্র এই অঙ্কে আছে একটি পুনঃপুনিক ছাড়া পুনঃপুনিক অঙ্ক, আর ওই অঙ্কতে আছে আরো একটি। ওইখানে আছে একটি, এখানেও আছে একটি। তাহলে এক এবং একের লসাগু আমরা জানি নিতে হবে, যে পুনঃপুনিক জয়টা অঙ্ক থাকে প্রত্যেকটা, এখানে এক, এখানে এক, তাহলে এই এক এবং একের লসাগু নিতে হয়। তাহলে এক এবং একের লসাগু যদি নেই তাহলে এক হয়, তাহলে কি দাঁড়ালো, এখানে এই 4টা আমরা একবার লিখবো, আর এখানে এই যে 3 আছে একবার লিখবো। তাহলে এই যে আবৃত দশমিক ভগ্নাংশকে
অসদৃশ্য ছিল, আর আবৃত দশমিক ভগ্নাংশ, দুইটা আবৃত দশমিক ভগ্নাংশ অসদৃশ্য ছিল, এবং এই দুইটা আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা প্রথমে সদৃশ্য করে নিলাম। সদৃশ্য কিভাবে হলো দেখো, এখানে দশমিকের এই অঙ্কে যদি আমরা চিন্তা, এই সংখ্যাতে যদি চিন্তা করি, দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, এখানেও দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, আর এখানে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, এখানে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা আছে একটি। যদি দুই বা ততোধিক সংখ্যার আবৃত দশমিক সংখ্যায় যদি দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অঙ্ক সংখ্যা পরস্পর সমান হয়, তাহলে সংখ্যাগুলোকে কি বলা হয়? সদৃশ্য দশমিক ভগ্নাংশ বলা হয়, সদৃশ্য দশমিক ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা এখন আমরা বিয়োগ করি। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করব দেখি, যে 3.44 পুনঃপুনিক থেকে 2.13 পুনঃপুনিক বিয়োগ করব। তো বিয়োগ করার ক্ষেত্রে এদিক দিয়ে একটা টান দিতে হয়, তারপর ফার্স্ট দিক থেকে দুইটা পুনঃপুনিক সংখ্যা এইখানে লিখতে হয় আমরা জানি। তাহলে দুইটা যেহেতু এখানে আছে একটা, তাহলে এই 4 আর এই 3টাকে আমরা এখানে লিখলাম, পুনঃপুনিক এখন না দিলেও চলে। তাহলে 4 থেকে 3 যদি বিয়োগ করি কত হয়? 1। আবার এখানে 4 থেকে 3 যদি বিয়োগ করি 1, 4 থেকে 1 বিয়োগ করি তাহলে 3, 3 থেকে 1 যদি 2 যদি বিয়োগ করি তাহলে 1, মাঝখানে আছে দশমিক। তাহলে রেজাল্ট হিসাবে আমরা এই অংশটুকুকে নিব, অর্থাৎ এই অংশ হচ্ছে 1.31। যেহেতু দশমিকের পর একটি আছে অনাবৃত অঙ্ক সংখ্যা এবং আবৃত সংখ্যা আছে একটি, এই 1 এর উপরে হবে দশমিক বা পুনঃপণিক। এই 1 এর উপরে হবে কত? পুনঃপণিক। তাহলে এই যে বিয়োগফল, এই বিয়োগফলের রেজাল্ট হচ্ছে আমি এখানে লিখে দিই যে সমান সমান 1.31 পুনঃপুনিক। এটি হচ্ছে আনসার। তাহলে ক নাম্বারটা সমাধান আমরা করলাম। এখন ক নাম্বারটা সমাধান করার পর এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। সেটুকু মুছে নেই। ক নাম্বারটা দেয়া আছে যে 5 পয়েন্ট, এই অংশটুকু, এই অঙ্কটা করব আমরা। আগে লিখি যে 5.1 পুনঃপুনিক 2 পুনঃপুনিক মাইনাস 3.45 পুনঃপুনিক দিলাম। তাহলে এখন আমরা এই অঙ্কটা করব। এইখানে দেখি আমরা দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে 0, অর্থাৎ অনাবৃত কোনো অঙ্ক সংখ্যা নাই। এখানে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি। তাহলে যেহেতু অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ একটি আছে, দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, তাহলে প্রত্যেকটিতে এই দুইটি সংখ্যাতে অনাবৃত অঙ্ক সংখ্যা একটি আমাদেরকে করে নিতে হবে। তাহলে আমরা এই 5কে আমরা প্রথম কি করি, 5 পয়েন্ট, এই প্রথম 1টাকে আমরা অনাবৃত করে রাখলাম, তারপর 2 এর উপর পুনঃপুনিক দিলাম, এবং এই 1টাকে আবার এখানে লিখলাম, এই 1 এর উপর। এটা তো দিতে হবে না, দেখছি দিতে হচ্ছে না। তাহলে একটি লিখলাম, এবং 3.4 যেহেতু আছে পুনঃপুনিক ছাড়া, আমরা এই প্রথমত 1টাকে অনাবৃত অঙ্ক সংখ্যাটা আগে লিখে রাখি, তারপর দেখি আবৃত অঙ্ক সংখ্যা কয়টি লিখতে হবে। আবৃত অঙ্ক সংখ্যা এখানে আছে 2টি, এখানে আছে 2টি, এখানে আছে একটি। তাহলে এই যে এখানকার 2 আর এখানকার 1, এই 2 এবং 1 এই দুইটার লসাগু যদি নেই আমরা, তাহলে 2 একে 2, অর্থাৎ লসাগু নিলে 2 একে 2 হয়। তাহলে এই যে 2 লসাগুর সমান আবৃত অঙ্ক সংখ্যার লসাগুর সমান আবৃত অঙ্ক সংখ্যা নিতে হবে। তাহলে এখানে 2টা করে নিতে হবে, এখানে কি করতে হবে, 2টা করে নিতে হবে আবৃত অঙ্ক সংখ্যা। তাহলে 2টা যদি আবৃত অঙ্ক সংখ্যা নিই, তাহলে 1 তো আমরা একবার অনাবৃত আকারে লিখছি, তাহলে এই 2টা আসবে, তারপর আবার এই 1টাকে লিখবো, তাহলে পুনঃপুনিক। বিয়োগ চিহ্ন আছে, 4 লিখলাম, 5, আমরা এখানে 2টা পুনঃপুনিক এই আবৃত অঙ্ক সংখ্যা হবে, 5কে আমরা 2বার পর লিখলাম, তাহলে কি হয়ে গেল, আবৃত দশমিক হয়ে গেল। তাহলে এইখানে যদি আমরা দেখি, প্রথম সংখ্যাতে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা একটি, দ্বিতীয় সংখ্যাটিতে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আছে একটি, এবং প্রথম সংখ্যাতে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা আছে 2টি, এখানেও দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা আছে 2টি। 1 2 1, ওকে। এখন আমরা বিয়োগ করি।
এখন বিয়োগ যদি করতে চাই তাহলে এইভাবে করবো যে 5.1 2 এর উপর পূর্ণবণিক 1 এর উপর পূর্ণবণিক এবং 3.455 পূর্ণবণিক পূর্ণবণিক এইভাবে একটা টান দিতে হয়। তারপর পূর্ণবণিক চিহ্ন থেকে প্রথম দুইটা বাইরে লিখতে হয় 2155। এখন বিয়োগ করি আমরা, 1 থেকে 5 যায় না, তারপর 11 এখান থেকে এক নিলাম, 11 11 থেকে 5 গেলে 6, এক আছে, 1 থেকে 5 যায় না, এখান থেকে এক নিলাম, এক নিলে 11 11 থেকে 5 গেলে কত হলো 6, এখানে আছে 0 10, এখান থেকে এক নিলে হয়ে গেল কত 10, 10 থেকে 5 গেলে 5, তারপর এখানে আছে 1 যায় না, এখান থেকে 1 নিলাম, 11 থেকে 5 গেলে 6, তারপর এখানে আছে কত 4, সরি এখানে 0, 10 4 দিয়ে গেলে হয় কত 6, আমি কি ভুল করছি, তারপর 4 থেকে 3 গেলে 1, এই বিয়োগটা আমরা করে নেব 1.665। তাহলে এখন রেজাল্টটাকে নেব আমরা, এই যে দশমিকের পর একটি আছে অনাবৃত, তাহলে একটি অনাবৃত, দুইটি আছে আবৃত, তাহলে এইটার উপর হবে 1.665, এই দুইটার উপর কি হবে পূর্ণবণিক চিহ্ন হবে। তাহলে এইটাই হচ্ছে রেজাল্ট। তাহলে এইটা যদি এই যে 5.1 পূর্ণবণিক 2 পূর্ণবণিক মাইনাস থেকে 3.45 পূর্ণবণিক যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ ফলটা দাঁড়ায় 1.666 পূর্ণবণিক 5 পূর্ণবণিক। এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে ক এবং খ দুইটা অঙ্ক আমরা অলরেডি করলাম, ক এবং খ দুইটা অঙ্ক করলাম। দুইটা অঙ্ক আমরা অলরেডি করে ফেলেছি। এখন ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারটা দেখি কি দেয়া আছে। ক নাম্বারটা আমরা মুছে ফেলি যেহেতু করে ফেলছি। এই অঙ্কটা এখন করব। ক নাম্বার কি দেয়া আছে আমরা একটু লিখি যে 8.49 মাইনাস 5.356 পূর্ণবণিক 5 পূর্ণবণিক 6 পূর্ণবণিক। এখানে দেখি দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা আছে দুইটি আর একটি, তাহলে 2 আর 3 এর গুণফল কত, 2 গুণ 1 2, তাহলে প্রত্যেকটিতে কি হবে দুইটি করে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে। দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটি করে, তাহলে দিই দুইটি করে দিই যে 8.49 এখানে দুইটি দেয়া আছে, তারপর 5.35 দুইটা দিলাম, দশমিকের পর দুইটা পূর্ণবণিক দিলাম। এখন অনাবৃত অঙ্ক সংখ্যা দিলাম। এখন আবৃত অঙ্ক সংখ্যা কয়টি আছে দেখি। এখানে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা আছে 0টি নাই, এখানে আছে 2টি। তাহলে 0 এবং 2 এর যদি আমরা লসাগু নেই তাহলে 2 হয়। তাহলে এখানে দেখি যে এই অঙ্কটিতে আবৃত অঙ্ক সংখ্যা হবে 2টি আর এই অঙ্কটিতে আবৃত অঙ্ক সংখ্যা হবে 2টি। যেহেতু এখানে আবৃত কোনো অঙ্ক সংখ্যা নাই, তাহলে দশমিকের পর আমরা জানি ইচ্ছা মতো 2টা শূন্য দিতে পারি। শূন্যের উপর কি করলাম আবৃত পূর্ণবণিক চিহ্ন দিলাম। আর এইখানেও যেহেতু 5কে আমরা একবার নিয়ে নিয়েছি অনাবৃত হিসেবে, তাহলে পরবর্তীটা 6 আবৃত হিসেবে আসবে। তারপর এই 5টাকে আমরা লিখবো, লিখে আবৃত আকারে 2টা বানিয়ে নেব। এই হচ্ছে রেজাল্ট। মাঝখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন এইটাকে যদি আমরা বিয়োগ করি, আমি বিয়োগ করার জন্য এখানে পাশে একটু লিখি যে 8.4900 পূর্ণবণিক, তারপর কত হবে 5.356 পূর্ণবণিক 5 পূর্ণবণিক। এখন বিয়োগ করার ক্ষেত্রে আমরা এইভাবে একটা টান দেব, যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে যোগ করি অথবা বিয়োগ করি। তাহলে দশমিকের পর আবৃত অঙ্ক সংখ্যা প্রথম দুইটি এখানে লিখতে হবে, তাহলে 0 0 এবং 6 5 আমরা লিখলাম। তাহলে একেবারে বাম দিক থেকে বিয়োগ করে আসতে হয়। বাম দিক থেকে যদি আমরা বিয়োগ করে আসি, 0 থেকে 5 বিয়োগ যায় না, তাহলে পাশের ঘর থেকে 1 নিলাম, নিয়ে
যেমন এখান থেকে এখানে 1 গেলে 10 হলো, 10 থেকে এখানে 1 নিলাম, এখানে 10 হলো, এখানে 9 হলো, এই 10 থেকে এখানে 1 নিলাম, এখানে 10 হলো, এখানে 9 হলো, এই 10 থেকে 1 এখানে নিলাম, এখানে 9 হলো, এখানে 10 হলো, 10 থেকে 5 গেলে কত? 5। 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 6 গেলে 3। আর এখানে আছে 8 থেকে যদি 5 বিয়োগ করি, 8 থেকে 5 বিয়োগ করলে 3, হ্যাঁ 4 থেকে 3 বিয়োগ করলে 1 পয়েন্ট, 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 3। এখন দশমিকের পর দুইটা আছে অনাবৃত এবং আবৃত আছে এইটা এবং এইটা, তাহলে ফাইনাল রেজাল্ট দাঁড়ালো 3.13 3 পুনঃপুনিক 4 পুনঃপুনিক। এই হচ্ছে আমাদের গ নাম্বারটা রেজাল্ট, 3 পুনঃপুনিক। তাহলে ক, খ, গ এই তিনটা অঙ্ক আমরা করতে পারলাম। এখন আমরা 4 নাম্বার অঙ্ক অর্থাৎ ঘ, এই অঙ্কটা করার চেষ্টা করি। এই অঙ্কটা করার চেষ্টা করি, দেখি এই অঙ্কটা কি দেয়া আছে। এখানে দেয়া আছে 19.34, তারপর 5 এর উপর পুনঃপুনিক মাইনাস 13.2, 3 পুনঃপুনিক 349, 3 থেকে 3 উপর পুনঃপুনিক, 4 এর উপর পুনঃপুনিক, 9 এর উপর পুনঃপুনিক, তিনটার উপরে দিলাম। তো ফার্স্টে এবং লাস্টেরটা দিলে বোঝায় যে মাঝখানেরটাতে পুনঃপুনিক দেয়া আছে। তাহলে এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে আগে আমাদেরকে সদৃশ করে নিতে হবে। সদৃশ করে নেওয়ার জন্য দেখতে হবে দশমিকের পর অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টি আছে সংখ্যাটি। এই অঙ্কে আছে 2টি, দেখি 2টির বেশি আর পাওয়া যায় কিনা। এখানে আছে 1টি, তার মানে সর্বোচ্চ আছে এখন পর্যন্ত 2টি। তাহলে এখানে 2টি আছে, এখানেও 2টি করে নিতে হবে, সর্বোচ্চ অনাবৃত অঙ্কের সংখ্যার সমান করে নিতে হবে। তাহলে 19.34 দুইটা আছে, দুইটা থাকুক। এইখানে আমরা 13.2 আছে, আরো একটা লাগে আমাদের অনাবৃত অঙ্ক, তাহলে এই 3টাকে আমরা অনাবৃত আকারে লিখে নিলাম। তারপর এখানে আছে আবৃত অঙ্ক সংখ্যা 1টি, এখানে আছে 3টি, তাহলে 3 এবং 1 এর লসাগু নিব। আবৃত অঙ্ক সংখ্যার ক্ষেত্রে কি 3 এবং 1 এর লসাগু নিব। 3 আর 1 এর লসাগু নিলে কত হয়? 3 হয়। তাহলে এইখানে হবে আবৃত অঙ্ক সংখ্যা 3টি, এইখানে হবে আবৃত অঙ্ক সংখ্যা 3টি। তাহলে এখানে এই 5 কে আমরা যদি 3 বার লিখে দিই, যেহেতু 5 বারবার রিপিট হচ্ছে 5, এবং এখানে 3 4 9 আছে, 3 কে আমরা অনাবৃত আকারে লিখে দিচ্ছি। তারপর কি করব? 4 লিখবো, 4 এর উপর পুনঃপুনিক দিয়ে শুরু করব 9, তারপর এই 3টাকে আবার এখানে লিখবো, লিখে এখানে পুনঃপুনিক চিহ্ন দেব। এখন এই অঙ্কটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করি। 19.345555, এই দুইটার উপর পুনঃপুনিক, তারপর 13.23 পুনঃপুনিক 9 পুনঃপুনিক 3 পুনঃপুনিক। এটা বিয়োগ করার জন্য আমাদেরকে দশমিকের পর যেখানে পুনঃপুনিক আছে, পুনঃপুনিকের প্রথম দুইটা ডিজিট আমরা এই যে দাড়ির বাইরে লিখবো। তাহলে 4 9, কি করলাম, এইটাই তো আমাদের আমাদের হিসাব হচ্ছে এইখানে, এই অংশটুকুতে না, এই অংশটুকুতে আমাদের হিসাব না, এই দুইটাতে আমাদের হিসাব। তাহলে এই দুইটাতে যদি আমাদের হিসাব হয় তাহলে 5 5 5 5 4 9 4 9। এখন বিয়োগ করি। 15 থেকে 9 গেলে কত হবে? 6। 4 থেকে 4 গেলে 0, 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 9 যায় না 15, 15 থেকে 9 গেলে 6, 4 থেকে 4 গেলে 0, 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 9 থেকে 3 গেলে 6, এখানে দশমিক, 1 থেকে 1 গেলে 0। তার মানে হচ্ছে কত? 6 পয়েন্ট। আনসারটা আমরা লিখবো 6 পয়েন্ট। দুইটা আছে পুনঃপুনিক, এই যে 0 এবং 2, এই দুইটাতে, এই তিনটাতে পুনঃপুনিক হবে আর এই দুইটা পুনঃপুনিক ছাড়া হবে। তাহলে এটার আনসার হবে 6.11 পুনঃপুনিক 6 2 পুনঃপুনিক। এটাই হচ্ছে কি আনসার, ফাইনাল আনসার হচ্ছে আমাদের এইটা। এখন আমরা 1 নং অনুশীলনীর 16 নম্বর প্রশ্নটাকে সমাধান করলাম। 16 নম্বর প্রশ্ন 4টা পার্টে বিভক্ত ছিল। এই 4টা পার্টে বিভক্ত থাকে, আমরা 4টা অঙ্কই সমাধান করে দিলাম। পরবর্তী লেকচারে আমি 17 নম্বর 17 নং 17 এবং 18, দেখি 17 18 মেবি, হ্যাঁ গুণ ভাগ, এই দুইটাই 17 এবং 18 এই দুইটা গুণ ভাগ, পুনঃপুনিক দশমিক সংখ্যার গুণ এবং ভাগ, এই দুইটা
দুইটা অঙ্ক করার চেষ্টা করব। এখন পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।